উল্লাসে ফেটে পড়ছে। আমি মনে করি রবীন্দ্রনাথের বাঙালি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। দেখতেই পারলে, শুনতেই পারলে যে রাস্তায় মিছিল মিটিং চলছে, ভাষণ চলছে। তো এই কারণেই আমরা কিন্তু বাড়িতে যাচ্ছি ভোটের জন্য। ভাগ্যিস ভোটের তারিখ ডিক্লেয়ার হওয়ার পরেই আর কি আমরা টিকিট কেটেছি, তো তাই টিকিট পেয়েছি আর কি। তো যাচ্ছি শিয়ালদা ওলা বুক করে। আর তার মধ্যে আবার অবন্তিকার বাবারও টিকিট করা হয়েছে, কিন্তু ও আজকে যেতে পারছে না, কারণ ওর ভোটের ডিউটি পড়েছে। ও এখানেই থেকে যাচ্ছে। দেখা যাক কি হয়। তো এখন শুনছি যে রিজার্ভেশন ডাব্বাতেও নাকি লোকজন উঠে পড়ছে। তবে আমি এখান থেকে একা বের হলেও ওইদিকে কিন্তু আমার মামা আসবে, মামা দাদা সবাই মিলে একসঙ্গেই যাব। এবারে অত একটা সমস্যা হবে না। প্রত্যেকবার যেরকম একা একা যাই একটু ভয়েরও ব্যাপার থাকে, কারণ অত তো আর আমরা নই যে একাই এখানে সেখানে ঘোরাঘুরি করি। কিন্তু সব সময় একটা ভয় কাজ করে। সারা রাত্রি ধরো মিনিটে মিনিটে 2 মিনিট পর পর 10 মিনিট পর পর কেউ না কেউ ফোন করতেই থাকে বাড়ি থেকে। ওইদিকে বাবা মা, এদিকে অবন্তিকার বাবা। তো এবার মামা আছে যেহেতু সঙ্গে, অত একটা ভয় নেই আর কি। আর টিকিটও যেহেতু হয়ে গেছে, তো চলো বাড়ি যাচ্ছি। এইবারের ভোটটা নাকি দিতেই লাগবে, সেই জন্যই আর কি যাওয়া। নাহলে তো অনেকবার আর কি ভোট দেওয়াই হয় না, কারণ অবন্তিকার বাবার ভোটের ডিউটি থাকে, অবন্তিকার স্কুল টিস্কুল থাকে। এই দিকের ভোট 29 তারিখ, আমাদের ওই দিকের ভোট তোমার 23 তারিখ। তো আগাবাচা হয়ে যায়। তো এদিকে কিন্তু ভোটের জন্য যে স্কুলগুলো ছুটি, তো সেটা কিন্তু হয় না। আমাদের ভোটের সময় অবন্তিকার স্কুল, প্রথম স্কুল শুরু হয়। তো এবারও শুধু 2টা ক্লাস করে আর কি যাচ্ছে, বেশি দিন থাকবো না, চলে যাব। তারপর স্টেশনে এসে গাড়িতে ওঠার পর আর ভিডিও করা হয়নি, পরের দিন সকালবেলা করছি। আর সারা রাত্রি ঘুমিয়েই ছিলাম, কারণ এবার মামা ছিল যেহেতু, সেই জন্য টেনশনটা কম ছিল। মামা জেগেছিল, তো আমি ঘুমিয়েছি। সকালবেলা উঠলাম, উঠে দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে। এইদিকের হাওয়া বাতাস এত সুন্দর ঠান্ডা, কি বলবো। ওখানে তো এসি ছাড়া চলেই না। এদিকে আস্তে আস্তেই একটু একটু করে ঠান্ডার অনুভূতি পাচ্ছি আর কি। টিস্যুর দিকে বন্ধুরা, সকালবেলা উঠে খুব ধোয়া হয়ে গেছে। আমাকেও 10 টাকা করে কিনতে দেওয়া হবে কফি চাই, আমার চা খাইবে। আমার 2 টাকা হয়েছে, 20 টাকা টাকা লাগে দেবে কালকে। রসিদ দিনে আমার মনে কত টাকা পাচ্ছি, তো আমার তো 2 হয়ে যায় চা নাকি 4 পয়সা দিবে? আছে তো। 4 পয়সা দিচ্ছে, আমি চা বিক্রি করছি। দাদা কোটে গেলে? আসে নাই? উপরে তুলে দিলে কুড়ি থাকো কিষেনগঞ্জ আসে দিচ্ছি না। ভালো গরম আছে। দেখ একবার বলে দিয়েছি, বেশ গরম। এতগুলো লাগবে তোমার?
দে নে নে টাকা লাগি নে শোন না কম করে দিও আরে খা দেখগুলো আরো চাবো তুই চাটা খাই নিছি একটু বিস্কুট টিস্কুট নে বিস্কুট খাবি না বেশি করে দিলে চা নষ্ট হবে বলে অনলাইন করে দেবো অনলাইনে হবে চাই কফি কটা চা মামা টোস্ট নেব টোস্ট বিস্কুট দে কোনটা দেবে টোস্ট ফাটা খাবে কত বড় ফাটাবি বিস্কুট ফাটা আছে ফাটা আছে এখন রাইটে রাখ ভালো গরম আছে একটু পরে দেখবো কোনটা এই টাকা অভ্যাস না ওটা তো সকাল উঠিয়ে গরম শুরু হয় আবার বাবা জল একটা নেওয়া লাগবে জলটা খেতে দিন আছে আছে করতে এই যে 20 টাকা আছে পার্স পার্স দেখা যাচ্ছে জালে এলো মারে অমন না কেউ নেই আচ্ছা এলা দেখা যায় কাকে ফেলে দিল আরো না নে ওরা খাও এবারে আসার সময় কোনো টিফিন বানিয়ে নিয়ে আসিনি অবন্তিকা খাওয়ার জন্য কয়েকটা ফল আর কি দুই প্যাকেট করে নিয়েছিলাম ও আবার ট্রেনে উঠে ফলও খাচ্ছে তো আপেলটা আমি খাচ্ছি ওকে একটা জোর করে তাও পেয়ারা দিলাম চাটা খেয়ে 2 ঘন্টা পরে আর কি আপেল খাচ্ছি তারপর দাদাকেও চা দিয়েছি এই যে আমার দাদা তারপর নিখোঁজবাড়ি এসে নামলাম অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে মামার আমার সমস্ত কিছু কিছু নাইটি চেয়েছে বাড়ির এইদিকে তো সেগুলো নিয়ে এসেছি সেই জন্য অনেক ভারী ভাগ্যিস দাদার মামা আছে জন্য আমার লাগেজগুলো উঠাচ্ছে আর কি তো বন্ধুরা বাড়িতে আসার পর বাবার বাড়িতেই তো উঠেছিলাম ওখান থেকে পরের দিন আর কি চলে এসেছি এই বাড়িতে নাজিরহাটের বাড়িতে কি বলে তোমার আগের দিন আর ভিডিও করা হয়নি তো এই বাড়িতে এসে
একদম বাসন টাসন যত কিছু আছে সেগুলো মেজে ঘষে নিচ্ছে এখন। আর তার আগে ঘরটা ধুয়ে টুয়ে একদম ঝুল ঢুল ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা হচ্ছে সোনালীদের বাড়ির মানে ওই সাগরদের বাড়ির পাইপ লাইন। আমাদের মোটরটা খোলা হয়েছে, যেহেতু মোটরটা একটুখানি নষ্ট হয়ে গেছে, তো মানে জল আসে না, আর জল আসতে আসতে মানে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, এরকম অবস্থা। তো মোটরটা আর কি লাগানো অবস্থায় রেখে যায়নি, তো খুলে রেখেছিলাম। ওটার দ্বারাই আর কোনো কাজই হচ্ছে না, লাগালে নতুন করে আবার ওটাকে ঠিকঠাক করে লাগাতে হবে, না হলে নতুন কিনে লাগাতে হবে। তো সেই কারণে ওদের বাড়ির পাইপ দিয়ে ঘরের কাজ বাজ করলাম, এখনও করছি। বাসনগুলো মেজে রাখতেছি আর ক্যামেরা করে দিচ্ছে আমার বোন রিয়া। তো যাই হোক, বেশি ভিডিও শ্যুট করা হয়নি, যেটুকু আর কি শ্যুট করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এখন সেলাইয়ের কাজ নেই, সেহেতু আর কি ভিডিও দিতে পারছি। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। টাটা।